এটা কি ভালোবাসা নাকি কেবলই নিয়ন্ত্রণ? একটা কথা মনে রাখবেন, যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসে সে কখনো আপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে না। ভালোবাসা, বন্ধুত্ব বা সম্পর্কের নামে যদি বারবার আপনাকে অপরাধী, ঋণী কিংবা দুর্বল মনে করানো হয়, তাহলে একটু থামুন। সমস্যাটা গুরুতর। আপনাকে সুকৌশলে ম্যানুপুলেট করা হচ্ছে। আসল বিষয়টা বুঝিয়ে বলি। সম্পর্কের শুরুতে সে মানুষটি আপনার জন্য এমন কিছু করবে আপনি ভুলতেই পারবেন না। আপনি ভাববেন আমি আসলেই তার কাছে ঋণী। মনোবিজ্ঞানে একে বলে লাভ বম্বিং। অতিরিক্ত মনোযোগ আর উপকার দিয়ে সম্পর্কের শুরুতেই একটি মানসিক দায়বদ্ধতা তৈরি করা। তারপর সে একটু একটু করে দূরে সরে যাবে, মাঝে মাঝে চুপ, মাঝে মাঝে উদাসীন। আপনি নিজেই তার মনোযোগ পাওয়ার জন্য ছুটবেন। এটাকে বলে ইন্টারমিটেন্ট রেইনফোর্সমেন্ট। অনিশ্চয়তা তৈরি করে আসক্তির মতো নির্ভরতা গড়ে তোলা। সে নিজে কিছু বলবে না, বরং আপনাকে কথা বলতে দেবে। আপনি গল্প করতে করতে নিজের ভয়, দুর্বলতা, সমস্যা সবকিছুই বলে ফেলবেন। সে শুধু শুনবে এবং মনে রাখবে। তারপর এমন একটা সময় আসবে যখন সে আপনাকে বোঝাবে, তুমি অন্য সবার মতো নও, তুমি আমার জন্য স্পেশাল। এই কথাটা শুনতে যত ভালো লাগে, এর প্রভাব ততই গভীর। আপনি অজান্তেই তার স্বীকৃতির উপর নির্ভর করতে শুরু করেন। আর যখন কোনো বিষয়ে ঝগড়া ঝামেলা হবে, তখন সে হয়তো তর্ক করবে না, চিৎকারও করবে না, সে শুধু চুপ করে থাকবে। দ্য সাইলেন্ট ট্রিটমেন্ট। আর আপনিই ব্যাখ্যা দিতে শুরু করবেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবেন। শেষে হয়তো আপনি নিজেই ক্ষমা চাইবেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি তাকে ভালোবাসেন নাকি তার স্বীকৃতি হারানোর ভয়ে কথা শুনে যাচ্ছেন। কারণ যে মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে সে কখনোই আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে চাইবে না। পৃথিবীতে লোহার শেকলের চেয়েও বিপজ্জনক বস্তু আছে। তা প্রায়শই তৈরি হয় উপকার, ভালোবাসা আর অপরাধ বোধ দিয়ে। মানুষের মনের এই লুকোনো মারপ্যাচ, ডার্ক সাইকোলজি এবং বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পড়তে পারেন উইলিয়াম কুপারের ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন।